হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আর মাছের বিরিয়ানি। হ্যাঁ জানি, নামটা শুনে আপনারা প্রথমে একটু অবাক হচ্ছেন, কারণ মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলুর বিরিয়ানি আপনারা খেয়েছেন, কিন্তু কোনোদিনও আর মাছের বিরিয়ানি খাননি। আসলে আজকে আমার বাড়িতে আমার এক বান্ধবী এসেছে, সে বলল সে আমার হাতের বিরিয়ানি খেতে চায়। তবে কি, সে ছোট থেকেই মাংস খায় না, তার আবার আবদার সে মাংস ছাড়া বিরিয়ানি খাবে। এবার কি করা যায় বলুন তো? তাই জন্য ভাবলাম যে তাকে আমি আর মাছের বিরিয়ানিটা করে খাইয়ে দিই। তার কারণ প্রথম যেদিন আমি ওদের বাড়িতে গেছিলাম, সেই দিন ওর মা আমাকে এই আর মাছের বিরিয়ানিটা করে দিয়েছিল। তো ভাবলাম আজকে সেই বিরিয়ানিটাই নিজের হাতে ট্রাই করি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা করতে কি কি লাগছে। প্রথমে আমি মাছটাকে রেডি করে নেব, তো সেই কারণে এখানে আমি 6 পিস আর মাছ নিয়ে নিয়েছি। তারপরে এই আর মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই যে মোটামুটি আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করছি। এবার আপনারা যেই তেলে রান্না করেন সেটা দিয়ে দেবেন। তারপরে তেলটা গরম হলে একটু নুন ছিটিয়ে দেব। আর নুন ছিটিয়ে দিলাম তার কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেই মাছগুলো তেল জাতীয়, তো সেই মাছগুলোতে তেলে যখন ভাজতে যাই তখন প্রচণ্ড ছিটে আসে, আর তেলগুলো প্রচণ্ড ছিটে আসে, মাছগুলো অনেকটা ফুটুস ফাটুস করে ফাটে। তো এই কারণে আমি তেলটা ছিটিয়ে দিয়েছি। আর এখন দেখুন আমি মাছগুলো একে একে তেলের ভিতরে ছেড়ে দিলাম, কিন্তু মাছগুলো কিন্তু একদম ফাটছে না আর তেলটাও ছিটকাচ্ছে না। তো এই যে মোটামুটি আমার মাছগুলোকে আমি সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার সবকটা মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম যেই বান্ধবীটা আমার বাড়িতে এসছে, ওর বাড়িতেই খেয়েছিলাম, আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখি কেমন হয়। তো এখানে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে ওই মাছের তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা অনেকটাই ইউজ করছি, প্রায় 4 থেকে 5 চামচ। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা ভীষণ দুর্দান্ত খেতে, আর যেহেতু ও মাংস খায় না, তো সেই কারণে আমি আর মাছটা দিয়ে করছি। আপনাদের প্রথমেই বললাম, আর মাছ নাকি মাংস বোঝাই যাবে না, কারণ আর মাছটাকে পুরো মাংসর মতোই করেই রেডি করে নেব। তখন আর কেউ ধরতে পারে না যেটা আর মাছ দিয়ে রান্না করা হয়েছে নাকি মাংস দিয়ে রান্না করা হয়েছে। তো এখানে দেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি অল্পই দিলাম টমেটোটা, অতটা বেশি দিলাম না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তো সেই কারণে বেশ কালারটা চলেই আসবে। তো এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আমি একে একে এটাতে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি রসুন বাটা 2 থেকে 3 চামচ ব্যবহার করছি। তারপরে ভালো করে মশলাটাকে একদম নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে মশলাটাতে বেশ তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। এই মশলাটা হয়ে যাওয়া মানে পুরো মাছটাই মোটামুটি রান্না হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আপনাদের স্বাদ মতো আপনারা লঙ্কার গুঁড়ো, নুন ব্যবহার করবেন। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর প্রায় আমি এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা চেরার পরে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জল, যেই জলটাতে এই মশলাটা ভালো করে ভাজা ভাজা হবে এবং কষবে। তো এখানে মোটামুটি ভালো করে ভাজা ভাজা হচ্ছে, আর দেখুন কি সুন্দর লাগছে। তবে কি ঢাকনা দেবে, ঢাকনাটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। তো এখানে আমার মোটামুটি মশলাটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করছি, 1 থেকে 1.5 কাপ জল। তারপরে আমি এটাকে প্রায় 15 মিনিট মতো ফুটতে দেব। তবে কি ঢাকনা দেব না, যেহেতু জলটার পরিমাণটা একদম সামান্য, তখন আবার জলটা টেনে গেলে মাছটা অতটা ভালো হবে না। তারপরে আমি ওই ভেজে রাখা মাছগুলো সুন্দর করে ওই তরকারিতে দিয়ে দেবো। তো এই যে তরকারিতে দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি ঢেকে রাখবো। তো এই যে মোটামুটি আমাদের আর মাছটা রান্না হয়ে গেছে, আর বিশ্বাস করুন আমার তো ভীষণ দেখতে সুন্দর লাগছে, আর খেতেও অনেকটাই টেস্টি হয়েছিল। আর পুরো মাংসর মতো, এটা মাংস না আর মাছ লোকে বুঝতেই পারবে না। তারপরে আমি এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তবে কি গ্রেভিটা আমি একটা বাটিতে আলাদা করে সাইডে রেখেছি, আর মাছগুলো যেহেতু বিরিয়ানিতে দেবো সেই কারণে আমি মাছগুলো আলাদা করে নিয়েছি। তো মোটামুটি আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। এরপরে আমি চলুন বিরিয়ানিটা করে নিই। বিরিয়ানির জন্য
এখানে আমি 1 হাঁড়ি মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে প্রায় 20 মিনিট মতো ফুটতে দেবো। যখনই জলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো বাসমতি চাল। চালটা ধুয়ে এবার দিয়ে দিলাম। এবার এটাকে প্রায় 10 মিনিট মতো ফুটতে দেবো, মানে যতক্ষণ না ভাতটা বেশ সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন যে এখানে আমার মোটামুটি ভাতটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, আর বেশ ঝরঝরা, একটা ভাতও কিন্তু ভাঙেনি। তারপরে এটাকে আবারও প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি তো হয়েই গেছে। তো তারপরে এই যে মোটামুটি হয়ে গেছে ভাতটা, এবার নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ফ্যান ঝরিয়ে এই ভাতটাকে প্রায় 10 মিনিট মতো হাওয়াতে রেখে দেবেন, তাহলে ভাতটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তারপরে কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দেব সাদা তেল। যেহেতু বিরিয়ানিটা এই তেলটাতেই হবে তাই একটু বেশি করেই দিলাম। তো এখানে যে তেল দেওয়া হয়ে গেছে, এরপরে একে একে দিয়ে দেব গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এই যে দেখছেন মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরেই এই তেলটার ভিতরে ছেড়ে দেব ওই সেদ্ধ চালটাকে, যেটা আমি ঝরঝরা করে রেখেছিলাম আগে থাকতে। তো যেহেতু এটা বিরিয়ানি, তো সেই কারণে অল্প অল্প করে ভাত দিলাম। প্রথম লেয়ারে দেওয়ার পরে এখানে আমি ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস মাছ দিলাম। তারপরে আবারও তার ওপর দিয়ে ভাতগুলো ছড়িয়ে দিলাম, কারণ আরও কয়েকটা মাছ দিতে হবে। তো এখানে আমার ভাতটা দেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটু বেশি করেই ভাতটা দিলাম। তারপরে দিয়ে দেব আরও মাছগুলো। যেহেতু মাছের সংখ্যা কম তাই ভাতগুলো একটু বেশিই দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মাছটা দেওয়া হয়ে গেছে। এরপরে ভালো করে এই ভাতগুলো দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দেব, যেন মাছগুলোকে দেখা না যায়। আর যদি ভাত দিয়ে না চাপা দেন তাহলে কিন্তু মাছগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এর ওপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচ মতো নুন ব্যবহার করছি। তারপরে একে একে দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জলটাও প্রায় একটু কম পরিমাণেই দিলাম, কারণ বেশি গোলাপ জল হলে আবার বিরিয়ানি খেতে ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দেব মেন মশলা, মানে বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতরটাও একদম 1 চামচ সামান্য পরিমাণ দেবেন। তারপরে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তবে এটা কিন্তু চেরা না, গোটা। তো এখানে মোটামুটি আমার বিরিয়ানিতে যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে প্রায় 10 মিনিট মতো রেখে দেবো, তাহলেই মোটামুটি আমাদের বিরিয়ানি হয়ে যাবে। মোটামুটি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর দেখুন মশলাগুলো কত সুন্দর বিরিয়ানিটার সাথে মিশে গেছে। তারপরে নামানোর আগে বিরিয়ানির ওপরে ছড়িয়ে দেবো ঘি, তাহলেই রেডি হয়ে যাবে আর মাছের বিরিয়ানি। বন্ধুরা, মাটন, চিকেন, আলুর বিরিয়ানি তো খেয়েছেন, একবার এই আর মাছের বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর তারপরে আমি এটাতে একটু সাজানোর জন্য ওপরে ছড়িয়ে দিয়েছি বেরেস্তা। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর আমার বান্ধবী খেয়ে তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।